এই সাইডটা দেখো, এই সিনটা দেখেই মুছতে এসে ভাই। बेटा सेल्फी ले ले रे। थोड़े मस्कल कितने स्ट्रांग है नी। জি। হ্যাঁ, অন্য একজনের ভবিষ্যতে এসে বসে আছে, ফোন মে ক্যা করে। হ্যালো বন্ধুরা, তো এখানে যেতে যেতে আমার কপাল আজকে এতটাই ভালো যে কাকার সাথে দেখা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আবার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা চালু করার আগে তোমাদের সকলকে বলে দিই, তোমরা আমার ফার্স্ট ব্লগে অনেক ভালো রিয়াকশান দিয়েছো, অনেক ভালো, আমার সত্যি খুব ভালো লেগেছে, ভালো ভিউজ এসছে, ঠিক আছে। আর যারা যারা এখন আমার ফার্স্ট ব্লগ দেখোনি, তারা তারা আমার গিয়ে আমার ফার্স্ট ব্লগটা দেখে নাও। তো আজকের ব্লগে আমরা যাব হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমার বাড়ি হচ্ছে চন্দননগর। আমার বাড়ি হচ্ছে চন্দননগর। তো চন্দননগরে আজকে আমরা ঘুরবো হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তো চন্দননগর অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, অনেক জায়গা আছে ঘোরার। তো সব সব মানে সব ঘোরার জায়গা তো একসাথে দিতে পারবো না, না। তো এক এক করে সব ঘোরার জায়গা দেখাবো তোমাদের, এক একটা ব্লগে এক একটা পার্ট দেখাবো তোমাদের চন্দননগরের। তো আজকে তোমাদেরকে মেন পার্ট দেখাই। আজকে হচ্ছে চন্দননগরের মেন হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তো তোমরা সকলেই জানো, আর যারা জানো না তারাও জেনে নাও। তো এটা হচ্ছে জিটি রোড। তো এখান থেকে আমরা সোজা যাবো। সামনে ফ্ল্যাটটা দেখো কত বড়। তো এটা হচ্ছে আমাদের এখানে চন্দননগরের কালী মন্দির। এখানে সবাই এসে পুজো দিতে, আমার গাড়িও এখানে পুজো হয়েছিল এই কালী মন্দিরে। এই গাড়ি এখানেই পুজো দিতে আসে সবাই। তো জয় মা কালী বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক, চলো। 6.5 hours later. তো এখন আমরা চন্দননগর স্ট্যান্ডের দিকে এসে গেছি। সামনে হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ হয়তো সামনে চন্দননগর স্ট্যান্ড। চলো চন্দননগর স্ট্যান্ডের দিকে এখন ঢুকছি। তো চারপাশটা কত সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো চারপাশ সিনটা। এটা হচ্ছে পাতালবাড়ি, তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা পরে। ওয়াও, চারপাশটা দেখো তোমরা শুধু, এই সাইডটা দেখো, এই সিনটা দেখেই মুছতে এসে ভাই। এই সিনটা দেখার জন্যই লোকে এখানে আসে, শুধু এই সিনটা দেখো। সবাই এখানে বসে আছে, কত সুন্দর বসার জায়গা, সব বসে আছে। পাশে গঙ্গা, চারপাশে গাছপালা, ঠান্ডা হাওয়া, আলাদাই মজা ভাই, এই জায়গাটাতে আলাদাই মজা। তোমরা যারা যারা চন্দননগরে আছো বা যারা যারা চন্দননগরে নেই, চন্দননগরে ঘুরতে চাও, তো বেশি ওয়েট করো না ভাই, চলে আসো। এই সিনটা ভাই মিস করবে একটা টাইম, এই সিনটাকে সবাই যদি না আসো মিস করবে লিটারালি। আর এটা হচ্ছে আমাদের রবীন্দ্র ভবন, এই পাশে। আর এটা হচ্ছে আমাদের চন্দননগর থানা। এটা এটা হচ্ছে জেল। এখানে সব কয়েদিরা থাকে, কয়েদি। আর 4 চাকা ঢোকাবে, ইন্ডিকেটার তো মারো কমসে কম, আমরা তো জানবো যে তুমি এদিকে ঢুকবে। ইন্ডিকেটার না মেরে গাড়ি ঢোকাচ্ছে, ভাবছে যে আমরা জেনে যাবো। তো এটা হচ্ছে আমাদের রানীঘাট। এটা হচ্ছে রানীঘাট। এখান থেকে আমাদের ব্লগ চালু হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের। এখানে আমাদের জগৎ ঠাকুর ভাসান হয়। তো
তোমরা সবাই জানো আমাদের চন্দননগরে জগত্রী পুজো কতটা ফেমাস গাড়িটা। A few inches later. তো তোমাদেরকে ফার্স্ট ব্লগে আমি দেখাতে পারিনি আমার গাড়িটা, ঠিক আছে, দেখে নাও এখানে বাজাং বলি স্টিকার করা, ঠিক আছে। এটা হচ্ছে হিরো হন্ডা হাঙ্ক, হিরো হন্ডার টাইমের গাড়ি এটা। আর এটা হচ্ছে আমার হেলমেটের সেট আপ। এখানে ফোনটা লাগাই, এখানে ফোন থাকে, এখানে মনোর মাইকের সেট আপ। এটা এখানে মনোর মাইক লাগানো আছে আমার ভেতরে, দেখতে হবে না, ভেতরে পুরো সেট আপ করা আছে। এখানে বুঝতে পারবে না তোমরা হেলমেটটা মানে মাইকটা কোথায় লাগানো, সরি হেলমেট বলে দিচ্ছি আমি। তো এখন আমরা আছি হলো রানীঘাট চন্দননগর স্ট্যান্ডে। এই জায়গাটা দেখছো, ভিউটা দেখছো, অসাম ভিউ। এটা তো আমাদের লঞ্চ ঘাট এটা হচ্ছে। তো এখানে জগতী ঠাকুর ভাসান হয়। এখানে 100তে তোমরা ভাবতে পারো, এখানে 100তে 6টা গাড়ি, 6টা ঠাকুর 100তে ভাসান হয়। 100তে 6টা গাড়ি, 100তে 6টা গাড়ি। এখানে একটা, এখান থেকে 1 2 3 4 5 এরকমভাবে 6টা গাড়ি বসানো থাকে। তারপর এখানে ঠাকুর বসানো হয়। একটা করে গাড়ি পরে ঠাকুর, মানে সরি গাড়ি পরে বলছি কেন, ঠাকুর পরে একটা করে ঠাকুরের গাড়ি ঢোকে। ভাই সব এখানে ভিউটা দেখো। এখন জল কম আছে, গঙ্গার জল সব চুষে খেয়ে নিয়েছে, সব গঙ্গার জল চুষে খেয়ে নিয়েছে। ওপারটা দেখো ভাই, অসাম লাগছে। তোমরা কমেন্টে জানাও যদি ওপারে কখনো রাইডের ভিডিও চাও, ওপারের রাইডের যদি কখনো ভিডিও চাও। এটা হচ্ছে আমার হেলমেট, এই যে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হেলমেটটাকে। কেউ আসেনি আমার সাথে, একা একা ভিডিও করছি। ওপারটা যদি কখনো ভিডিও চাও তোমরা সব কমেন্টে জানাও যে ভাই ওপারেরও ভিডিও করো। তো ওপারে একটা সুন্দর পার্ক আছে, ওখানে আরও ভিডিও বানাবো। তো চলো এখন যাওয়া যাক স্ট্যান্ডের দিকে, ওপরের দিকে যাওয়া যাক। এখন আমরা ওপরে উঠি। আর এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের ওপরের সিনটা। এখানে দেখো দেখছো, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের ওপরের সিন। এখান থেকে সোজা দেখো পুরো লম্বা চলে গেছে, একদম পুরো সোজা। আর এখানে কাকু ইলেকট্রিক সেলাই মেশিন বিক্রি করছে, যেটা কেউই কিনছে না, সেটা আলাদা ব্যাপার। সোজা চলে গেছে। চারপাশের সিনটা দেখো ভাই, চারপাশের সিনটা দেখো, ব্যাপারটা দেখো। আমরা এইমাত্র এখান থেকে এলাম। গাছ চারদিকে সবুজ, কত সুন্দর লাগে, ঠান্ডা হাওয়া বইছে। একটা আলাদাই, কি বলবো তোমাদের, একটা আলাদাই সিন, সেই লেভেলের। মানে মন ভরে যাবে, ঠিক আছে, মন ভরে যাবে পুরো। তো এটা হচ্ছে আমাদের চন্দননগর কোর্ট আদালত, দেখতে পাচ্ছ তোমরা। পুলিশ যাচ্ছে, মামু যাচ্ছে, মামু হাই মামু। এ পাশটা দেখো, চারপাশে দেখো কত সুন্দর সবুজ, চারদিকটা সবুজ। যেই দিকে তাকাবে সেই দিকেই সবুজ, যেই দিকে তাকাবে সেই দিকেই সবুজ। তো তোমরা এখন এখানে দেখছো জলশ্রী, ঠিক আছে, জলের মধ্যে রেস্টুরেন্ট, জলের ওপর। এটা চলে যখন ভরে যায়, রেস্টুরেন্ট ভরে যায় তখন এটাকে চালু করে। রাতেরবেলা চলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জলশ্রী, এটা হচ্ছে গেট, এখান থেকে ঢোকে। ওই জন্য এটা তোমাদের বললাম, এটা হচ্ছে জেল আমাদের। এই এটা হচ্ছে আমাদের চন্দননগর থানা, দেখতে পাচ্ছ চন্দননগর থানা। এটা স্ট্যান্ডের মধ্যে চন্দননগর থানা। এটা দেখো बेटा सेल्फी ले ले रे সেলফি তুলছে, মাস্ট সেলফি উঠছে। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, আমাদের চন্দননগরে রবীন্দ্র ভবন। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও দেখো বসে বসে মেয়ে দেখা যাচ্ছে। পুরো ফুল মস্তি ভাই, পুরো ফুল মস্তিতে মেয়ে দেখা যাচ্ছে একভাবে বুকে হাত রেখে। তো তোমরা সকলেই জানো চন্দননগর একটা ফরেস্ট এলাকা ছিল আগে,
তো এখানে এখনো পর্যন্ত ফ্রান্স থেকে টাকা আসে চন্দননগরের উন্নতির জন্য। ফ্রান্স থেকে এখনো টাকা আসে, আর এখনো ফরাসিদের ছাপ এখানে রয়ে গেছে। চারপাশটা দেখতে পাচ্ছ তোমরা, এখনো এখানে ফরাসিদের ছাপ রয়ে গেছে। এটা হচ্ছে চন্দননগর কলেজ। थोड़े मस्कल कितने स्ट्रांग है नी জি। আর আমাদের সামনে হচ্ছে স্ট্যান্ড ঘাট, ঠিক আছে, যেটাকে অনেকে আমরা জোড়া ঘাটও বলি, কারণ এর দুপাশে দুটো ঘাট একসাথে জোড়া লাগানো, তো এই জন্য অনেকে আমরা জোড়া ঘাটও বলি। আর এই ঘাটের আসল নাম হচ্ছে দুর্গাচরণ রক্ষিত ঘাট, ঠিক আছে। দুর্গাচরণ রক্ষিত আমাদের বাংলার গর্ব, ঠিক আছে, আমাদের চন্দননগরের গর্ব দুর্গাচরণ রক্ষিত। বাঙালি ব্যবসা জানে না, যারা বলতো তাদেরকে ভুল প্রমাণ করেছিল দুর্গাচরণ রক্ষিত। তো এই জায়গাটাতে এখন আমরা যাব, সামনে তোমরা দেখতেই পাচ্ছ। এটা জোড়াঘাট কেন বলে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এ দেখো, এখানে একটা ঘাট, ওই যে একটা ঘাট চলে গেছে এখানে। আবার এখান থেকে গিয়ে ঠিক এর পাশে, এ পাশে ঠিক এর এ পাশে আর একটা ঘাট। তো দুটো ঘাট একসাথে, তো ওই জন্য এটাকে বলে চন্দননগর জোড়াঘাট বলে অনেকে, এই জন্যই। আর এটা হচ্ছে কিছুটা ভিউ। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম ভাই, এখানে দেখো পুরো ভাঙা, এখানটাতে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। দেখো এই জায়গাটা, এখানে সব লেখা আছে দুর্গাচরণ রক্ষিত পুরোটা, তিনি কে ছিলেন কি না সব সব লেখা আছে এখানে। তো এই ঘাটটা বানিয়েছে দুর্গাচরণ রক্ষিতের ছেলে, তার ইয়েতে। এখানটা খুব সুন্দর একটা জায়গা চলে গেছে, সোজা দুটো কাপড়ে দাঁড়িয়েছে, ভালো লাগছে দেখতে। দেখো এপাশে একটা ঘাট, এপাশে একটা ঘাট, মাঝখান থেকে সোজা চলে গেছে। অনেকটা পুরো জাহাজের মতো লাগে সিনটা দেখতে, পুরো সিনটা জাহাজের মতো লাগে দেখতে। এখানে এসে দাঁড়ালে মনে হবে যে তোমরা জাহাজে দাঁড়িয়ে আছো, পুরো আলাদাই সিন। তোমরা দেখতে পাচ্ছ উপরটা, পুরো আলাদা একটা ভিউ, সুন্দর লাগে দেখতে জিনিসগুলো। ওখানে দেখছো যে লঞ্চ ঘাট আমাদের ও পাশে, এ পাশে সোজা চলে গেছে, দেখো গঙ্গা সোজা চলে যাচ্ছে। তো তোমরা যারা যারা এখনো চন্দননগর স্ট্যান্ডে আসুনি, আর চন্দননগরে যারা দেখছো আমার ভিডিও তারা তো সকলেই এসছো, তারা এখন বলবে ভাই আমি তো গেছি, আমি তো গেছি। আর তোমাদের জন্য বলছি না ভাই, যারা যারা চন্দননগরের বাইরে থাকে, তারা এখনো যারা আসেনি তাদের জন্য বলছি আমি এই কথাগুলো। তো যারা আসুনি তারা আসুক, এখানে এ থেকে জেড তোমরা সব কিছু পাবে এখানে। আমাদের চন্দননগরে তোমরা এ থেকে জেড সব পেয়ে যাবে। আর এর পাশে হচ্ছে চন্দননগর চার্চ, সোজা চন্দননগর চার্চ। তো ওইদিকে পরে যাব, আগে এই দিকগুলো দেখিয়ে নিই তোমাদের। এটা হচ্ছে আমাদের চন্দননগরের মিউজিয়াম। এখানটাতে এই মিউজিয়ামে এখনো পর্যন্ত আমি ঢুকিনি কখনো, কি আছে না আছে আমি নিজেই জানি না। তো এখানে অনেক ভিডিও মানে মুভি শ্যুট হয়েছে এই জায়গাটাতে। দেখছি এখন গেট খোলা আছে, এখন হয়তো ঢোকা যাবে। তো চলো আজকে ফার্স্ট টাইম ঢুকবো মিউজিয়ামে চন্দননগরে। ঢুকতে দেবে, নো পার্কিং। তো চলো আজকে ফার্স্ট টাইম ঢুকবো, আজকের আগে কখনো ঢুকিনি। এখানে দেখো সব লেখা আছে পুরো,
কটা থেকে কটা বন্ধ খোলা থাকে। তো চলো আজকে ঢোকা যাক। দেখো এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই তোপ মেরে দেবে তোমাদের, ঢোকার সঙ্গে সঙ্গেই তোপ মেরে দেবে, পুরো তোপ ফোপ সাজিয়ে রেখেছে ভাই। ওয়াও, চারপাশটা দেখো তোমরা কত সুন্দর লাগছে। তো এখানে হয়তো ক্যামেরা অ্যালাউ করে কি করে না জানি না, জিজ্ঞেস করিনি তাহলে। দাদা দাদা এখানে ক্যামেরা অ্যালাউ আছে তো? ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই? ও, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা এখান থেকেই ফিরে যাবো, এইটুকুই দেখে নাও তোমরা। তোমাদের ভেতরে সিন দেখাতে পারবো না, আমি গিয়ে কী করবো বেকার। তো তোমরা কখনো এসো, এসে এখানে দেখে যেও আমাদের মিউজিয়াম, অনেক পুরনো মিউজিয়াম। এখানে এসে দেখে যেও, এখানে অনেক ইতিহাস আছে এই মিউজিয়ামে। তো সবই তোমরা দেখো, এক্সপিরিয়েন্স করো। আর এই জায়গাটা হচ্ছে কাপলদের জন্য স্পেশাল। এখানে শুরু থেকে শেষ তোমরা কাপলই দেখতে পারবে, ব্যাচেলার কম দেখতে হবে। তো এখানে আমি কোনো কথা বলবো না, তোমরা শুধু এই জায়গার সিনটা দেখো, তোমরা শুধু সিনটা দেখো, শুরু থেকে শেষ পুরো কাপল, কাপলে ভর্তি। আর এই পাশের সিনগুলো দেখো তোমরা, জাস্ট এ পাশের সিনগুলো দেখো, পুরো চারদিকটা গাছে ঢাকা। ইয়ো ইয়ো, তো এখানে অনেকগুলো দাদা বসে আছে, সব ইয়ে করছিল, ভালো লাগছিল দেখে, সব ইনসিস্টেন্ট ফ্যান ছাপড়ি। हाँ क्या क्या करता ब्लॉग, कोई दिक्कत? ओके, फोन में क्या कर रहे? হ্যাঁ, অন্য একজনের বয়স হতে এসে বসে আছে, ফোন মে क्या कर रहे? ভাবছে ভিডিও দিয়ে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এই জায়গাটা তোমরা দেখতে হচ্ছে, এটা বট গাছ, এই গাছের নিচে মহাদেবের মন্দির, হর হর মহাদেব। এই যে এখানে পাথর বসানো আছে মহাদেবের, এখানে হচ্ছে আমাদের কৃষ্ণ আছে, মহাদেব আছে, পার্বতী আছে, সবাই আছে এখানে একসাথে। তো হর হর মহাদেব বলে চলে এবার ওইদিকে যাওয়া যাক। A few inches later. আর এটা হচ্ছে পাতালবাড়ি। তো আমাদের এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমাদের চন্দননগরে অনেকবার এসেছিল। তো তার প্রমাণ হচ্ছে এই, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়ে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি লাগানো। তো এটা হচ্ছে পাতালবাড়ি, এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতো, এটাকে এখানেই থাকতো। এটাকে পাতালবাড়ি বলে কারণ হচ্ছে এই বাড়ির নিচে, মাটির নিচে আর একটা বাড়ি আছে, তো এই ঘরটা পুরোটাই অন্ধকার থাকে, ঠিক আছে। আর এখানে অনেক সিরিয়াল ভিডিও অনেকে এসে শ্যুট করে এখানে। তো এটা প্রাইভেট প্রপার্টি, এখানে আমাদের ঢুকতে দেবে না, তো তার জন্য তোমাদের এখানে ভিডিও দেখাতে পারবো না, এইটুকুই দেখে তোমরা এনজয় করে নাও। যদি কখনো পরে ঢুকতে পারি তো তোমাদের দেখাবো। আরে দেখো এখানে দেখো, ভাষা শহীদ মিনার এখানে। তো এই হচ্ছে আমাদের চন্দননগর স্ট্যান্ডের কিছু সিন।
চারপাশটা দেখো ভাই, আলাদাই লাগছে, অসাম একটা সিন। এখানে বসে দিনের পর দিন কেটে যাবে, রাতের পর রাত কেটে যাবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এখানে এসে মন ভরবে না। দিন পেরিয়ে রাত হয়ে যাবে, রাত পেরিয়ে দিন হয়ে যাবে। হ্যাঁ, হেলমেটটা রাখলাম এখানে। এখানে এখন কিছুক্ষণ বসবো। তো এখানে তোমরা তাড়াতাড়ি আসো, আমি বলবো, কেননা এই জায়গাটাতে একটা আলাদাই সিন। তোমরা দেখো উপরে গাছ, গাছে কচি কচি সবুজ পাতা এসছে, কত সুন্দর লাগছে সিনটা, দেখো কত সুন্দর লাগছে। তো এখানে বসে দিনের পর দিন কেটে যাবে, রাতের পর রাত কেটে যাবে, কিন্তু মন ভরবে না তোমাদের এখানে, মন ভরবে না ভাই। এত সুন্দর একটা জায়গা, ঠান্ডা হাওয়া, ঠিক আছে, ঠান্ডা হাওয়া, চারদিকে গাছপালা, সুন্দর সুন্দর জিনিস দেখার। তো চলো, এখন এখানে আর বেশিক্ষণ বসবো না, চলো এবার চন্দননগর চার্চটা তোমাদেরকে দেখাই। তোমরা এখন বলবে, দাদা তুমি তো চন্দননগরের চার্চই দেখালে না, তো তার জন্য তোমাদেরকে চলে এবার চন্দননগর চার্চটার দিকে যাই আমরা। তো ওখানে গিয়ে দেখাও, ওখানে এবার যাই, চলো। A few inches later. তো হ্যালো বন্ধুরা, তো এখানে যেতে যেতে আমার কপাল আজকে এতটাই ভালো যে এই কাকার সাথে দেখা হয়ে গেল। এই কাকা আমাদের চন্দননগরে ঘটি গরম বিক্রি করে, প্রচুর ফেমাস এই কাকা, ঠিক আছে। এই কাকা ডান্স করতে করতে ঘটি গরম বানায়। তো কাকা কাকা একটু ঘটি গরম বানাও। কাকা প্রচুর ফেমাস আমাদের চন্দননগরে। তো আজকে আমার কপালটা এতটাই ভালো, কাকার সাথে দেখা হয়ে গেল। কাকার নাম হচ্ছে পিনাকি মণ্ডল। তো আমরা এখন যাচ্ছিলাম চার্চের দিকে, চার্চের ভিডিওটা বানাতে। তো চার্চের ভিডিও বানাতে গিয়ে এখানে কাকার সাথে দেখা হয়ে গেল। পাও কাকার এটা তোমরা দেখতে পারো। আলাদাই লেভেলের জোস, আলাদাই লেভেলের জোস ভাই সাব। এই ডান্সের জন্য ঘটি গরমের টেস্টই বেড়ে যাবে। তো কাকা তোমার বাড়ি কোথায়? নবদ্বীপ। কাকা নবদ্বীপ থেকে এখানে আসে ঘটি গরম বিক্রি করতে। তো চলো এবার চার্চের দিকে যাব আমরা, ঘটি গরমটা খেয়ে নিই। ঘটি গরমটা খেয়ে এবার চার্চের দিকে যাব আমরা। তো এটা হচ্ছে চন্দননগর চার্চ, চার্চের সামনে আমরা এসে গেছি। তো এখানে দেখছো এই জায়গাটা তোমরা দেখবে, এখানে হচ্ছে জিসাসের মূর্তি লাগানো, আর সামনে মাইক লাগিয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে জিসাসের স্ট্যাচু, আর তার কিছু শিষ্য জিসাসকে ফলো করছে। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে সিনটা দেখাই, আরও ভালোভাবে দেখতে পারবে ফ্রন্টের দিয়ে ভিউটা। তো এখান দিয়ে গেট, তো আমরা এখান দিয়ে ঢুকবো ভেতরে, তো চলো। পবিত্র হৃদয় গির্জা এদিকে, আর এটা হচ্ছে জিসাসের স্ট্যাচু ফন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা, ভালো একটা সুন্দর একটা জায়গা। তোমরা এখানে এসো চন্দননগরে অবশ্যই চার্চটা ঘুরে যাও। তো সামনে একটা স্ট্যাচু লাগানো জিসাসের, আর এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকছি আমরা।
আর এই পাশটাতে কিছু সিনারি করে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো স্ট্যাচু। আর এটা হচ্ছে চার্চের গেট। আর এই পাশে কিছু সিনারি করে রেখেছে। ফাদার আছে, কিছু স্টুডেন্ট আছে। তো চলো এখানে আমরা ভেতরে এবার ঢুকি। এখানে জুতো খুলে এখানে ঢুকতে হবে। আগে এখানে জুতোটা খুলে নিই। দাদা নিজে জুতো পরে বসে রয়েছে, আমাদেরকে জুতো খোলাচ্ছে। তো এখানে একটা স্ট্যাচু জিসাসের। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক মানে মন ছুঁয়ে যাওয়া কথা লেখা এখানে। তো ওপাশটা চলো আমরা ঘুরি, ওপাশটা দেখি চলো। আর এখানে ভেতরে ঢুকতে দেবে না, তো এখান থেকেই দেখতে হবে যা দেখার। ওখানে দুজন বসে আছে, ওরা হয়তো খ্রিস্টান, ওই জন্য ওদেরকে ঢুকতে দিয়েছে। আমরা খ্রিস্টান না, ওই জন্য আমাদেরকে হয়তো ঢুকতে দিচ্ছে না। তো চলো আমরা হিন্দু, আমরা হিন্দুই ভালো, ঠিক আছে। আমাদের হিন্দু ধর্মে ওরকম কোনো নিয়ম নেই যে মন্দিরে হিন্দুই ঢুকবে খ্রিস্টান ঢুকবে। আমাদের হিন্দু ধর্মে সবাই ঢোকো, কোনো অসুবিধা নেই। আমরা হিন্দুরা সবাইকে নিয়ে চলি। আর তোমরা দেখো এটা কত বড় জায়গাটা। আর এখানটা হচ্ছে জিসাসের দোকান। এখানে জিসাসের ক্যালেন্ডার পাওয়া যায়, বই পাওয়া যায়, ছবি, অনেক কিছুই পাওয়া যায়। এখানে মোমবাতি, যা যা লাগে, ঠিক আছে, সবই পাবে তোমরা এখানে জিসাসের। তো চলো এবার বাইরে যাওয়া যাক। এবার আমরা যাব রানীঘাটের দিকে। গাড়িটা ওখানেই রেখে এসেছি, চলো রানীঘাটের ওখানে যাই। তো এখন আমরা এসে গেছি রানীঘাটে। তো যখন আমার গাড়ি দাঁড় করানো আছে, ওই যে গাড়ি আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লেগেছে, কোন কোন পার্টটা ভালো লেগেছে। যদি কিছু খারাপও লেগে থাকে সেটাও কমেন্টে জানিও, তাহলে আমি ভিডিওটা আরও ভালো করে করতে পারবো, আরও ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো। আমি বুঝতে পারবো আমার যে কী ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে ঠিক করতে পারবো। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওটা দেখেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সবাই মানে ফলো করে দিও ফেসবুকে আর ইনস্টাগ্রামে।